কৈলাস পর্বতের মতো রহস্যময় পর্বত সারা বিশ্বে আর একটিও নেই, কারণ এই পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তন হয়ে চলেছে রহস্যময় কুয়াশা। এমন কিছু রহস্যময় ঘটনার উল্লেখ করেন এখানকার মানুষজন এবং তীর্থযাত্রীরা। এদের বুদ্ধিতে কোনো ব্যাখ্যা মেলে না। তারা বলেন দিনের বিভিন্ন সময় রং পাল্টায় কৈলাস পর্বত, একই সাথে বদলে যায় কৈলাস পর্বতের ভূপ্রকৃতিও। কৈলাস পর্বতের আঙিনায় পৌঁছে যাওয়া মানুষের শরীরে তাড়াতাড়ি ফুটে ওঠে বার্ধক্যের ছাপ, অস্বাভাবিকভাবে বাড়তে থাকে নখ এবং চুল। এরই মধ্যে কমিউনিস্ট চীন বেশ অনেকবার এই তিব্বতের চূড়ায় মানুষকে পাঠানোর চেষ্টা করেছিলেন। শুধু চীন না, পৃথিবীর বেশ কয়েকজন শীর্ষ পর্বতারোহীরা পা রাখার চেষ্টা করেছিলেন কৈলাস পর্বতের চূড়ায়, কিন্তু কোনোবারই তারা সফল হতে পারেনি। অবশেষে তারা একটি অত্যাধুনিক হেলিকপ্টারকে পাঠিয়েছিলেন এই পর্বতের চূড়ায়। কি হয়েছিল তখন, শুনে নেব এই ঘটনা সম্পর্কে। তার আগে এই চূড়ায় সংগঠিত হওয়া কিছু আরোহণ এবং তার শেষ পরিণতি বিষয়ে জেনে নেব আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আর্নেস্ট মুন্ডাসেভ 1999 সালে একটি বিশাল গ্রুপ নিয়ে কৈলাস পর্বতে এসেছিলেন। এই গ্রুপটিতে ছিলেন পদার্থবিদ, ইতিহাসবিদ এবং ভূতাত্ত্বিকরা। দলটি মাসের পর মাস কৈলাস পর্বতে কাটিয়েছিলেন এবং অসংখ্য তীর্থযাত্রী, হিন্দু এবং বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে কথা বলেছিলেন। কৈলাস পর্বতে থাকাকালীন কিছু অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হয়েছিলেন এই দলটা। দেশে ফিরে ডক্টর মুন্ডাসেভ জানিয়েছিলেন, রাতের অন্ধকারে পাল্টে যায় কৈলাস পর্বত। হাড় হিম করা আওয়াজ ভেসে আসে কৈলাস পর্বত থেকে। একটা রাতের মধ্যে তারা বিশাল একটা পাথর খসে পড়ার এক অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছিলেন। দলের প্রত্যেকজনেই নিশ্চিত ছিলেন যে ওই আওয়াজ কৈলাস পর্বতের ঢাল বয়ে নেমে আসা কোনো পাথরের আওয়াজ ছিল না, কারণ আওয়াজটা আসছিল কৈলাস পর্বতের ভিতর থেকে। তাদের মনে হয়েছিল কৈলাস পর্বতের ভিতরটা মনে হয় ফাঁপা। মাসের পর মাস অনুসন্ধান চালিয়ে মুন্ডাসেভ এসেছিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্তে। তিনি বলেছিলেন কৈলাস কোনো প্রাকৃতিক পর্বত নয়, কৈলাস পর্বত হলো মানুষের তৈরি প্রথম পিরামিড। তার মনে হয়েছিল এই পর্বতের ভিতরে থাকতে পারে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মহাপুরুষদের গোপন কোনো রাষ্ট্র। রহস্যের মায়াজাল আবর্তিত হয়ে চলেছে কৈলাস পর্বতের শৃঙ্গকে ঘিরে। পৃথিবীর প্রায় সমস্ত পরিচিত ও বিখ্যাত পর্বত আরোহী এই কৈলাস পর্বতকে জয় করার ইচ্ছা থাকলেও আজ পর্যন্ত কৈলাস পর্বতে পা রাখতে পারেনি কোনো মানুষই। অথচ পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলির মধ্যে কৈলাস পর্বতের উচ্চতা অনেক কম। বেশ কয়েকবার কৈলাস পর্বতের শৃঙ্গ আরোহণ করার চেষ্টা করা হয়েছিল, তাতে কোনো সাফল্য পাওয়া যায়নি। যদিও বজ্রযান শাখার বৌদ্ধদের লোককথা অনুযায়ী একজন মানুষের কাহিনী শোনা যায়, যিনি কৈলাস পর্বতে পা রেখেছিলেন, তবে তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। একাদশ শতাব্দীতে পশ্চিম তিব্বতের এক ধনী পরিবারে জন্মেছিলেন জিতসুন মেলারেপা নামের একজন মানুষ। বাবার মৃত্যুর পর সম্পত্তি কেড়ে নিয়েছিলেন কাকা এবং কাকিমা। মিলারেপার বুকে জ্বলেছিল বদলার আগুন। কাকা কাকিমাকে শিক্ষা দেওয়ার জন্য মিলারেপা চলে গিয়েছিলেন তন্ত্রমন্ত্র, কালো জাদু শিখতে। সেই সব ভয়ঙ্কর শিক্ষা পরখ করার জন্য হত্যা করেছিলেন বহু মানুষকেও। কিন্তু একসময় মিলারেপার মধ্যে এসেছিল তীব্র অনুশোচনা। দীক্ষা নিয়েছিলেন বৌদ্ধ ধর্মের কাওয়াসাকা সিদ্ধা মারপার লুধা সাহর কাছে। প্রভু বুদ্ধের আলোয় আলোকিত মিলারেপ হয়ে উঠেছিলেন তিব্বতের ইতিহাসের অন্যতম সিদ্ধ পুরুষ। এই মিলারেপাই ছিলেন একমাত্র মানুষ যিনি কৈলাস পর্বতে পা রাখতে সক্ষম হয়েছিলেন। তবে সিংহ থেকে নেমে এসে মিলারেপা বলেছিলেন কেউ যেন কোনোদিন এই সিংহে আরোহণ করার চেষ্টা না করেন, কারণ কৈলাস পর্বতে বিশ্রাম নিচ্ছেন স্বয়ং ভগবান। 1926 সালের জুলাই মাসে রুটলেস গিয়েছিলেন তিব্বতের একটি সরকারি কাজে, কিন্তু সেই সময় প্রশাসন অন্য কাজে ব্যস্ত থাকার কারণে কৈলাস পর্বত পরিক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন রুটলেস। স্ত্রী ডার্থি এবং ভারতীয় সেনাবাহিনীর কর্নেল আর.সি. উইলসনের সাথে কৈলাস পর্বত পরিক্রমণ করেছিলেন। একেবারে কাছে থেকে কৈলাস পর্বতকে দেখে রুটলেস এবং উইলসন সিংহের উপরে ওঠার সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিযানের জন্য বেছে নিয়েছিলেন অভিজ্ঞ শেরপা সানাতকে। সিংহের পথ হিসাবে বেছে নিয়েছিলেন কৈলাস পর্বতের উত্তরের ঢালকে। পথ খুবই ভয়ঙ্কর, তবে জোর কদমে চলেছিল প্রস্তুতি। কিন্তু হঠাৎ করেই রুটলেসকে তলব করা হয়েছিল আলমোড়াতে। স্ত্রীকে নিয়ে ভারতে ফিরে এসেছিলেন রুটলেস। কৈলাসে থেকে গিয়েছিলেন উইলসন এবং শেরপা সাতান। খুঁজে নিয়েছিলেন কৈলাসের শৃঙ্গে ওঠার নূতন পথ। যথেষ্ট প্রস্তুতি নিয়ে এক রোদ ঝলমলে সকালে কৈলাস পর্বতের উত্তর পূর্ব গিরিশিরা দিয়ে উঁচুর দিকে এগিয়েছিলেন তারা। পৌঁছে গিয়েছিলেন গিরিশিরার মাঝামাঝি অংশে, কিন্তু গিরিশিরার উপরে থাকা একটা বড় বোল্ডারের কাছে যাওয়ার আগে বদলে গিয়েছিল আবহাওয়া। ঘন অন্ধকার ঘিরে ফেলেছিল কর্নেল উইলসন এবং শেরপা সাতানকে। উন্মুক্ত বাতাস বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়েছিল দুই পর্বতারোহীর উপর।
বাতাসের ঝাপটায় কয়েক হাজার ফুট নিচে ছিটকে পড়ার উপক্রম হয়েছিল তাদের। অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে নিচে নেমে এসেছিল দুই পর্বতারোহী। এরপরেও তারা অনেকবার চেষ্টা করেছিল পর্বত শৃঙ্গের উপরে ওঠার, কিন্তু সেই বিশেষ ওই বোল্ডারটির কাছে আসা মাত্রই বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছিল তাদের। কখনো প্রচণ্ড তুষারপাত, কখনো ঘন কালো মেঘ, কখনো আবার ঝোড়ো বাতাস ফিরিয়ে দিয়েছিল তাদেরকে। রহস্যময় স্থানটি পার হওয়ার সব চেষ্টা বিফল হয়ে গিয়েছিল। তারা হাল ছেড়ে দিয়ে ভারতে ফিরে এসেছিলেন। রুটলেস এবং উইলসনের কৈলাস অভিযানের 10 বছর পর 1936 সালে কৈলাস শৃঙ্গে আরোহণ করার চেষ্টা করেছিলেন অস্ট্রিয়ার পর্বতারোহী হারবার্ট টিচি। তবে তিনি কৈলাস আরোহণের উদ্দেশ্য নিয়ে তিব্বতে আসেনি। টিচি এসেছিলেন নীলকঙ্ক হিমালয়ের গুরালা মান্তা শৃঙ্গকে আরোহণ করতে। তার আগে কম উচ্চতার শৃঙ্গ আরোহণ করে একটি বিশ্রাম করবে ভেবেছিলেন। কৈলাস অভিযানের সঙ্গী হওয়ার জন্য টিচি আমন্ত্রণ করেছিলেন গার্তকের তরুণ প্রশাসনকেও। কৈলাস পর্বতের শৃঙ্গের দিকে তাকিয়ে গার্পন বলেছিলেন, একমাত্র পাপমুক্ত মানুষই পা রাখতে পারবেন কৈলাসের শৃঙ্গে। তাই আমি নিজেও যাব না, আপনাকেও বারণ করব, কারণ এর ফলাফল বীভৎস হতে পারে। অজানা এক আতঙ্কে শিউরে উঠেছিলেন টিচি। বাতিল করেছিলেন কৈলাস অভিযানের সিদ্ধান্ত। 90 দশকের মধ্যভাগ পর্বতারোহণের জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন ইতালির পর্বতারোহী রেইনগোল্ড মেসনা। পৃথিবীর 14টি 8000 শৃঙ্গের মধ্যে 12টি তিনি আরোহণ করেছিলেন। বাকি ছিল মাখালু এবং লোৎসে, যা তিনি পরের বছর অর্থাৎ 1986 সালে আরোহণ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এহেনু প্রতাপ প্রতিম পর্বতারোহী মেসনাকে কৈলাস শৃঙ্গে আরোহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন চীন। তিব্বত ও ভারতীয় মানুষদের ধর্মীয় ভাবনায় আঘাত করার উদ্দেশ্যই ছিল চীনের। মেসনা আগে দুবার কৈলাস পর্বত পরিক্রমণ করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন 4টি ধর্মের মানুষের কাছে কৈলাস পর্বত ঈশ্বরের প্রতীক। তাই তিনি চীনের আমন্ত্রণকে ফিরিয়ে দিয়েছিলেন। দার্শনিক পর্বতারোহী মেসনার চীনের দূতকে বলেছিলেন, পৃথিবীতে কৈলাসের থেকেও বড় পর্বত শৃঙ্গ অনেক রয়েছে, তাই সেই সব শৃঙ্গে আরোহণ করতে চান তিনি। জাপান ও চীনের 17 জন বিজ্ঞানীকে 1991 সালে এক বৈজ্ঞানিক অভিযানের আড়ালে কৈলাস পর্বত অভিযানের জন্য পাঠিয়েছিল চীন। পুরো দলটি অবিশ্বাস্যভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর তুষারপাতে। এই মর্মান্তিক ঘটনার পরেও শিক্ষা নেয়নি চীন। এই ঘটনার ঘটার কয়েক বছর পরেই চীনারা একটি হেলিকপ্টার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কৈলাস পর্বতের শৃঙ্গে। সেই হেলিকপ্টারও কৈলাস পর্বতের অর্ধেক রাস্তা পর্যন্ত যেতে সক্ষম হয়েছিল। এরপর হেলিকপ্টারটি পড়েছিল এক ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে। সেই হেলিকপ্টারের পাইলটের কথা অনুযায়ী এখান থেকে বাঁচার জন্য তারা যখন আরও উঁচুতে ওঠা আরম্ভ করতে শুরু করে, তখন তারা খেয়াল করে সেখানকার পরিস্থিতি আরও খারাপ। সেখানে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। তার থেকেও বড় কথা, তারা যখন সেখান থেকে কৈলাস পর্বতের দিকে তাকিয়েছিলেন, তখন যেন তারা বুঝতে পেরেছিলেন অজানা আতঙ্ক তাদেরকে গ্রাস করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে তারা আরও দেখতে পান উপর থেকে হেলিকপ্টারের উপর ঘন ঘন বিদ্যুৎ পড়তে শুরু করেছে, যেগুলি দেখতে খানিকটা মহাদেবের ত্রিশূলের মতো। 2001 সালে চীন কৈলাস শৃঙ্গে আরোহণ করার অনুমতি দিয়েছিলেন স্পেনের একটি দলকে। প্রচণ্ডভাবে রেগে গিয়েছিলেন কিংবদন্তি মেসনার। স্পেনের দলটির উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা হয়তো এই পর্বত শৃঙ্গে পা রাখতে পারবে, কিন্তু মানুষের মনকে জয় করতে পারবে না। বাহাদুরি দেখাতে হলে আরও কঠিন শৃঙ্গ আরোহণ করে দেখাও, কারণ কৈলাস উঁচুও না আর কঠিনও নয়। মেসনার এই বক্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। অভিযান বাতিল করতে বাধ্য হয়েছিল স্পেনের ওই দলটি। প্রচুর জনসংখ্যা এবং আন্তর্জাতিক চাপের কারণে পিছু হটতে হয়েছিল চীন সরকারকে। পর্বতারোহীদের জন্য আইন করে বন্ধ করে দিয়েছিল কৈলাসের দরজা। কৈলাস হয়ে গিয়েছিল পৃথিবীর একমাত্র পর্বত যার শৃঙ্গে আর কখনো পা রাখা যাবে না। কৈলাস পর্বতের শৃঙ্গে আরোহণের উদ্দেশ্যে যে অভিযানগুলি চালানো হয়েছিল সেগুলি সফল হয়নি কেন? পরিক্রমণ পথে মালবাহকরা নানান কাহিনী শোনান। তারা বলেন যে 4 জন ইউরোপীয় বিজ্ঞানীরা কথা বারণ করার সত্ত্বেও তারা কৈলাস পর্বতের শিখরে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। গিরিপথ ধরে কিছুটা উপরে উঠে তারা নেমে এসেছিলেন। তারা নেমে আসার কারণ না জানিয়ে দেশে ফিরে গিয়েছিলেন। 4 জনের মধ্যে 2 জন বিজ্ঞানী প্রাণ হারিয়েছিলেন অজানা কোনো কারণে, মাত্র 2 বছরের মধ্যেই। শোনা যায় সাইবেরিয়ার একজন পর্বতারোহীর কথা। তিনি উত্তর পূর্ব গিরিপথ বেয়ে উঠতে শুরু করেছিলেন। একটি বিশেষ জায়গা পার হওয়ার পর হঠাৎ করেই তার বয়স বেড়ে যেতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই সাদা হয়ে গিয়েছিল তার চুল এবং দাড়ি। শরীরের মাংসপেশি নরম হতে শুরু করেছিল। ভয় পেয়ে তিনি তড়িঘড়ি নেমে এসেছিলেন। দেশে ফিরে একজন পর্বতারোহী মারাও গিয়েছিল। 80 বছরের বৃদ্ধের মতো দেখতে হয়ে গিয়েছিল 28 বছরের যুবকটি। গাইড ও মালবাহকরা বলেন,
কৈলাস পর্বতের গায়ে পা রাখা মাত্রই শুরু হয় নানান রকমের অস্বাভাবিক কাণ্ড কারখানা। এক নিমেষে পাল্টে যায় সামনের পথ, হঠাৎ দেখা যায় তুষার ফাটল। সঠিক পথে পা দিলেও বারবার ভুল পথ ধরতে দেখা গিয়েছে পর্বতারোহীদের। সেই পথ তাদের মৃত্যুর দিকে নিয়ে গিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই কৈলাস পর্বত সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।